يا হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা ও বোনেরা, আজ আমরা একটু রমজানের কথা বলি। রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত। এই মাসে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শিকলে বেঁধে রাখেন। এটা আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কি বলেছেন শোনেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার। ভাইরা, খেয়াল করেন, আল্লাহ বলেননি রোজা শুধু ক্ষুধায় থাকার নাম। তিনি বলেছেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। রোজা আমাদের শেখায় ধৈর্য ধরতে। রোজা আমাদের শেখায় নফসাকে কন্ট্রোল করতে। পানি সামনে আছে, কিন্তু খাচ্ছি না, কারণ আল্লাহ দেখছেন। এটাই তাকওয়া। আর এই রমজানের মধ্যে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। সেটা হল লাইলাতুল কদর। এই রাতের ব্যাপারে একটা হাদিস আছে। হজরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলেন আমাদের লাইলাতুল কদরের রাত জানাতে। কিন্তু দেখলেন দুইজন মুসলমান ঝগড়া করছে। তখন তিনি বললেন, আমি তোমাদের কদরের রাত জানাতে এসেছিলাম, কিন্তু অমুক অমুক ঝগড়া করায় সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। তবে এতে তোমাদের কল্যাণ থাকতে পারে। তোমরা ২৯, ২৭ আর ২৫ রমজানের রাতে এটা তালাশ করো। ভাইয়েরা, দেখেন ঝগড়া কত বড় ক্ষতি করে। ঝগড়ার কারণে বরকত চলে যায়। তাই রমজানে বিশেষভাবে মনকে পরিষ্কার রাখেন। কারো সাথে রাগ থাকলে মাফ করে দেন। হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। শেষ কথা হল, রমজান শুধু না খেয়ে থাকার নাম না। রমজান হল পুরো জীবন বদলানোর ট্রেনিং। বেশি বেশি কুরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, দান সৎকা করেন, আর শেষ ১০ রাতে লাইলাতুল কদর তালাশ করেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পূর্ণ বরকত দান করুন। আমিন।